কিছু করা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যা করবে রব্বে কারীমের প্রতিদান দিবে। রব্বে কারীম জানায় দেয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দেয় এবং জানানো দিয়ে দেয়, কোরআনুল হাকিমের মাধ্যমে জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, আমি রব্বে কারীম তুমি বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করো। ছোট থেকে ছোট যত আমল আছে, বড় থেকে বড় যত আমল আছে, সমস্ত আমলের প্রতিদান আমি রব্বে কারীম পরিপূর্ণভাবে কাল কিয়ামতের ময়দানে দিয়ে দেব। হে দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, রব্বে কারীম যেরকম ভাবে নেক আমলের প্রতিদান দিয়ে দিবে, ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি গুনাহর মধ্যে, নাফরমানির মধ্যে দুনিয়ার জিন্দেগি কাটাই, দুনিয়ার জমিনের মধ্যে জেনা, ব্যভিচার, সুদ নামক ব্যবসা যদি আমরা করি, ঘুষ নামক ব্যবসা যদি দুনিয়ার জমিনের মধ্যে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ তোমাকে বদলা দেওয়া হবে। তাহলে বুঝা গেল, আমরা যদি ভালো কাজ করি, নেক আমল করি, তাহলে এর পরিপূর্ণ প্রতিদান রব্বে কারীম দিবে কি দিবে না? দিবে। ঠিক তেমনি ভাবে যদি আমরা গুনার কাজ করি, রব্বে কারীমের নাফরমানি করি, তাহলে এই গুনার প্রতিদান রব্বে কারীম পরিপূর্ণভাবে কাল কিয়ামতের ময়দানে দান করবে। কিন্তু এর মধ্য থেকে এই আয়াতে কারিমার মধ্যে একটা জিনিস বোঝা যায় যে তারা সাকসেসফুল হবে, তারা সফল কাম হবে যারা জাহান্নাম থেকে কি থাকতে পারবে, দূরে থাকতে পারবে। তো জাহান্নাম থেকে দূরে থাকতে চাইলে তাহলে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে গুনার কোনো কাজ করা যাবে না। গুনার কাজ থেকে যারা বিরত থাকবে তারাই কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে দূরে থাকবে। এই জন্য রব্বে কারীম বলেন, যারা নেক আমল করবে, গুনাহ করবে না, তাদের জন্য সারপ্রাইজ রব্বে কারীম জানায় দেয়, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে দুনিয়ার জমিনের মধ্যে, রব্বে কারীমকে রাজি এবং খুশি করে দুনিয়ার জমিন থেকে যাবে, ওই সমস্ত বান্দা বান্দীকে রব্বে কারীম প্রবেশ করাবে, দাখিল করাবে। তারা এমন এক সাকসেসফুল সফল কাম হবে, চূড়ান্ত সফলতা রব্বে কারীম তাদের দান করবে। তাহলে বুঝা গেল, যারা নেক আমল করে যাবে তাদের থেকে রব্বে কারীম জাহান্নাম দূর করে দিবে। দূর করার উদ্দেশ্য হলো ওই সমস্ত বান্দা বান্দীকে রব্বে কারীম জান্নাত নামক দৌলত দান করবে। তো আপনি আমি জান্নাত নামক দৌলত আপনাকে আমাকে দান করুক, এটা আমরা চাইতে চাই না? যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? রব্বে কারীমের গোলামি, রাসূলের তরিকা অনুযায়ী আমাদের এই হায়াতের অল্প সময়ের মধ্যে কি করতে হবে? রব্বে কারীমকে রাজি এবং খুশি করে দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে। অন্যথায় আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। এর জন্য আমরা যদি জান্নাত কামাই করতে চাই তাহলে আমাদের জাহান্নাম দূরে রাখতে হবে। জাহান্নাম দূরে রাখতে চাইলে গুনাহ মুক্ত জিন্দেগি লাগবে। কি মুক্ত? গুনাহ মুক্ত। এরকম ভাবে আমরা অনেক গুনার মধ্যে লিপ্ত, অনেকে গুনার মধ্যে লিপ্ত, তার মধ্য থেকে অনেকে নামাজ পড়ি না, এটা একটা গুনাহ। অনেকে সুদ খায়, অনেকে ঘুষ খায়, অনেকে ভাইয়ের জমি দিই না, অনেকে বোনের জমি দিই না। আছে কি আছে না? সমাজের মধ্যে, আমাদের সমাজে আছে। আপনাদের এই এলাকায় মনে হয় ভালো যে বোনের জমি তারা দিয়ে দেয়। আমাদের ওইদিকে অনেকে দেখা যায় বোনের জমি না দেওয়ার জন্য মারামারি কাটাকাটি পর্যন্ত হয়। অথচ আল্লাহ তাআলা এবং হাদিসে কোরআনে বিভিন্ন জায়গায় পাওয়া যায় মানুষের হক নষ্ট করা এটা কেমন গুনাহ? এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ তওবা ছাড়া কেউ না মাফ হয় না। কিন্তু এটা এমন কবিরা গুনাহ যার হক নষ্ট করছেন আপনি, তাকে তার
কি পরিমাণ? পাহাড় সম পরিমাণ। তাহলে এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার কোনো বাধা থাকতে পারে? থাকবে না। এরপরেও ওই বান্দা আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে পারবে না। কেন পারবে না? এর উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে দান সদকা করছো? বান্দা বলবে হ্যাঁ করছি। তখন বান্দাকে বলবে তুমি কি জন্য করছো? বান্দা উত্তর দিবে যে আমি আপনাকে রাজি এবং খুশি করার নিয়তে উদ্দেশ্যই আমি কি করছি? দান সদকা দুনিয়ার জমিনের মধ্যে করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হাদিসের মধ্যে রব্বে কারীম বলবে